সালাম হ্যালো আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে হুজুর, অনেক কষ্টের বিনিময়ে আপনার লাইনটা আমি পাইছি আর কি। তো জাযাকাল্লাহ। সরি, এভরিডে আমি আসলে আপনার অনেকেই প্রোগ্রামটা কষ্ট দেখি, কিন্তু করতেছেন, দুই তিনটা লাইনে প্রশ্ন থাকেন। থাকে, আমি প্রশ্ন করতাম পারি না। তো জি যা আলহামদুলিল্লাহ আজকে যে সুযোগ হয়েছে। তো আমার প্রথম প্রশ্ন হইলো আর কি, যে আমরা লোকাল ৩-৪ জন মানুষ, আমরা লোকাল একটা মসজিদে নামাজে যাই রাত্রে খাট শেষে। জি তো সবে তো নামাজ শেষ হওয়ার পরে দুরুদ পড়া হয়। তো দুরুদের মাঝে হুজুরে অনেক সময় উঠে আপন যে জিন্দা নবীর কবরে হাজার হাজার সালাম ও দুরুদ পৌঁছে দাও। আমার প্রশ্নটা হইল যে আমরা নবী কিতা জিন্দা নেই, আচ্ছা নাম্বার ওয়ান। জি। আর নাম্বার নাম্বার 2, টু প্রশ্ন হইল, যদি এই প্রশ্নটা রং হইয়া থাকে, যদি হুজুরের কথা যদি রং হইয়া থাকে, এই হুজুরের পিছনে নামাজটা পড়া কতটুকু যুক্তিসঙ্গত? আচ্ছা ঠিক আছে। জি, আপনার প্রশ্ন পরিষ্কার, আপনি ফোন রাখুন, ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন হুজুর করতাম পারিনি। আচ্ছা জি বলেন। 3 আরেকটা নাম্বার। প্রশ্ন হইলো আমার, আমি চাইছিলাম আর কি আমার আম্মা আব্বারে হজ দিতাম। আচ্ছা এই মুহূর্তে হয়েছে কি, আমি তো খাসটা যে করি, খাসটা তো আমার, আমি জানি রেস্টুরেন্টে কাম করি, এটা আমার হালাল নাই, উপার্জনটা যেহেতু হালাল নাই, তো এটা এই অবস্থা একটা আমার আব্বা আম্মার হজটা এই পয়সা দিয়া দিলে হবে পালন কি করা না? হইব নি? আচ্ছা ঠিক আছে। জি, আপনি ফোন রাখুন, আপনার প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। শেখ। আপনি জিজ্ঞেস করেছেন যে আপনার মসজিদের ইমাম সাহেব হুজুর মিলাদ পড়তে পড়তে বা দুরূদ পড়তে পড়তে উনি জিন্দা নবী শব্দটা ব্যবহার করেন, এটা নিয়ে আপনি কথা বলেছেন। জিন্দা নবী মানে কি? মানে হলো যে আন-নবীউল হাই, যিনি জীবিত আছেন, এরকম নবী। এটা ঠিক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা জাসাদুল আম্বিয়া। আল্লাহ তাআলা জমিনের জন্য এটা হারাম করে দিয়েছেন যে নবীদের জাসাদ, দেহ মুবারক তারা খাবে। অর্থাৎ এই নবীদের দেহ তারা যেভাবে মরে গেছেন ওইভাবে অবশিষ্ট রয়েছে কবরের মধ্যে। এটা মাটির জন্য আল্লাহ হারাম করে হ্যাঁ, দিয়েছেন। মাটির জন্য হারাম। এটা মাটি এটাকে ধ্বংস করেনি, তাদের দেহ মোবারক ওইভাবে রয়ে গেছে। শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সমস্ত নবীদের দেহ একই রকম। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশিষ্টতা আছে অন্য অন্য নবীদের চেয়েও। সেই বিশিষ্টতা এরকম যে তাকে যখন সালাম পাঠানো হয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের সালাতকে, তোমরা যে সালাম আমার কাছে পাঠাচ্ছ, সেটা আমাকে দেখানো হয়। এবং এর ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটা এইভাবে যে তিনি, আল্লাহ তাআলা তার রূহটাকে তার জাসাদের মধ্যে ফিরিয়ে দেন, তিনি দেখতে পান। এই হাদিসের একটা অংশ যেটা দারিমিতে আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও হাদিসের অংশটা অত বেশি শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত না, কিন্তু সেখানে আছে যে ইয়ারুদ্দুল্লাহু আলাইয়া রূহি ওয়া আরুদ্দু আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমার কাছে রূহ ফিরাই দেন আর আমি তার সালামের জবাব দিয়ে দেই। এটুকু বাদ দিলেও সহিহ হাদিস যেটা হলো, সেখানে আল্লাহ রাসূলকে আমাদের সালাম দেখানো হয়। তো এর দ্বারা উলামায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম তারা মনে করেন যে যেহেতু দেহ মোবারক ঠিকই আছে, তার মধ্যে রূহ ফিরাই দেওয়া হয়, তো এটা এই জন্য আল্লাহ রাসূল মানে মৃত্যু নয়। এইরকম শুধু নবী না, আরও অনেকের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন তারা মৃত না। যেমন শহীদদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে তারা জীবিত রয়েছে কিন্তু তোমরা বুঝতে পারো না। শহীদদের দেহ কিন্তু তাদেরকে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন জীবিত। আরেকটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুটা সাধারণ ইন্তেকাল হয়েছিল নাকি শাহাদাতের মৃত্যু হয়েছিল। এক্ষেত্রে অধিকাংশ উলামায়ে কিরাম বলেন যে যেহেতু ইন্তেকালের আগে তাকে যে মানে বিষ খাওয়ানো হয়েছিল, এই কারণে উনি কষ্ট পাচ্ছিলেন এবং উনি বলছেন যে কুতিয়াত আবহুরি, আমার পেটের নাড়ি ভুড়ি ছিঁড়ে যাচ্ছে। তো এর দ্বারা অনেক উলামায়ে কিরাম তারা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা সাধারণ মৃত্যু না, শাহাদাতের মৃত্যু ছিল। তাহলে এক হলো নবীদের মৃত্যু, দ্বিতীয় হলো শাহাদাতের মৃত্যু। এই কারণে আমরা বলে থাকি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাই, জীবিত, কিন্তু সেই জীবনটা কেমন, সেই জীবন শেখ, এই পর্যন্ত একটু রাখতে হচ্ছে আসলে। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেক থেকে এসে ইনশাআল্লাহ প্রশ্নের বাকি অংশ এবং আরো যে দুটো প্রশ্ন আছে সে দুটোর জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। দর্শক আমাদের সাথেই থাকবেন, আমরা ছোট্ট একটি ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। عسى ربي يبلغنا الشهر كل عام، عسى ربي يبلغنا الشهر كل
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আবারও ফিরে আসলাম। প্রিয় দর্শক, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম, এক ভাই 3টি প্রশ্ন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা নবী বলা নিয়ে। তো সেই প্রশ্নেরই বাকি অংশ ডক্টর আব্দুল সালাম আজাদ সাহেব বলছেন। জাযাকাল্লাহ খায়ের ভাইজান, আপনি যেটা বলতেছিলেন যে এই যে হুজুর জিন্দা নবী বলেন, আমাদের অধিকাংশ উলামায়ে কেরাম তারা এই অর্থে জিন্দা নবী বলেন, এবং এই জিন্দা নবী বলতে কোনো সমস্যা নাই। কিন্তু তার এই জিন্দা, তার হায়াতটা, এটা কোন ধরনের হায়াত, কোন ধরনের জীবন তিনি যাপন করছেন? এটা কি দুনিয়ার জীবনে যেভাবে ছিলেন এইভাবে, নাকি অন্যভাবে? আমাদের দেশে এবং পাক ভারতের কিছু কিছু উলামায়ে মনে করেন, আমি এটা আর অন্য কোথাও দেখিনি, যে এদের আমাদের দেশেই বেশি দেখি, যে তারা মনে করেন যে আল্লাহ রসুল দুনিয়ায় যেরকম ছিলেন ওখানেও তিনি সেই রকম আছেন। কিন্তু এই কথাটা ভুল। তার হায়াতটা হলো বারজাখের হায়াত। বারজাখের হায়াতটা হলো এটা, মানে আমরা যেরকম চলাফেরা করছি, সব কিছু করতেছি, এইরকম না। কিন্তু উনি মানে জীবন্ত আছেন, কিন্তু সেই জীবনটা এই জীবনের মতন নয়। এটা কেমন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তার দলিল হলো বুখারী শরীফে যে হাদিসটা আসছে, একবার মদিনায় সাইলাব হলো, বন্যা হলো। সেই বন্যায় উহুদের ময়দানে 70টা কবরের মধ্যে থেকে 14টা কবর ভেসে উঠলো, কবরের মানে লাশ ভেসে উঠলো যারা শহীদ ছিলেন। এর মধ্যে হযরত আনাসের চাচা ছিলেন, তার নামও আনাস ছিল, আনাস ইবনে নদর। তো উনি বললেন যে আমার চাচাকে দেখলাম যে উনি তাকে যখন আমরা কবরস্থ করেছিলাম, তার হাতটা কোমরে দেওয়া ছিল, যেহেতু ওখানে একটা ইনজিউর্ড হয়েছিলেন। তো আমি হাতটা সোজা করার চেষ্টা করলাম, দেখলাম যে ওখান থেকে রক্ত বেরোচ্ছে। তো আপনি চিন্তা করে দেখুন যে এই ধরনের হায়াত কিন্তু থাকে শহীদদেরকে এবং শহীদের এবং নবীদের। কিন্তু সেই হায়াতে উনি তো আর নড়াচড়া করতেছিলেন না, তখন উনি তো লাশই ছিলেন। তো সেই জীবনটা আর এই জীবনটা এক না। ওদের জীবনের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলতেছেন এইভাবে, যে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিক পাচ্ছে। কিন্তু সেই সবগুলো কিন্তু আমাদের দুনিয়ার জীবনের মতন নয়। কাজেই আপনার যে ইমাম বলেছেন জিন্দা নবী, এতে তার গুনাহ হবে না, এতে কোনো সমস্যা হয়নি, এটা ঠিকই আছে, এবং তার পিছনে নামাজ পড়তে পারবেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরও হয়ে গেল, আমি একটু সংক্ষেপে দিলাম উত্তরটা। আপনি তৃতীয় প্রশ্ন করেছেন, যেটা আমার কাছে একটু কষ্ট লাগতেছে এই কারণে যে আপনি আপনার আব্বাকে হজে পাঠাবেন, তাতে বলছেন যে হারাম ইনকামের দিয়ে আপনি টাকা পাঠাতে চান। কেন ভাই, আপনি এটা চিন্তা করছেন কেন? আপনি আব্বাকে যখন পাঠাবেন, তো এটা বড় সওয়াব পেয়ে যাবেন। একটা হলো হজের সওয়াব পাবেন আপনি, আর আব্বাকে টাকা পাঠানোর সওয়াব পাবেন। তো আপনি একটু হালাল টাকা দিয়ে তাকে পাঠাবেন। হারাম টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে কি করে? পাঠাবেন আপনি, কবর মক্কা মুআজ্জামা মদিনায় যাওয়া হবে, কিন্তু আপনার জন্য তো দোয়া দরকার হবে না, সে দোয়া তো কবুল হবে না। তো তো আপনি টাকাও দিবেন আর দোয়া কবুল হবে না, তো সেই কষ্ট কেন করবেন? আপনি চেষ্টা করুন হালাল টাকা দিয়ে আপনার আব্বাকে হজ করতে দেওয়ার জন্য। আপনি যেটা সন্দেহ আছে যে হারাম টাকা, সেই টাকা আপনি আপনার আব্বাকে হজ করতে পাঠাবেন না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তো পবিত্র, এবং তিনি পবিত্র 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 উপার্জন ছাড়া তিনি অ্যাকসেপ্ট করেন না, গ্রহণ করেন না। আমার মনে হয় প্রশ্নের এবং জবাব ক্লিয়ার হয়েছে। অনেকেই আমাদের সাথে কথা বলার জন্য লাইনে আছেন। আমরা দর্শক মণ্ডলী আপনাদের সাথে কথা বলবো, তার আগে একটু স্মরণ করিয়ে দিই, আসলে চ্যানেল এস আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে এই রমজান মাসে চ্যারিটির সাথে অংশগ্রহণ করা। রাত্রে দিনে সবসময় সুযোগ আমাদের জন্য রয়েছে। রাত্রেবেলা প্রতিদিনই চ্যারিটি অ্যাপিল থাকে, এবং দিনের বেলাও মাশাআল্লাহ RFC রমাদান ফ্যামিলি কমিটমেন্ট নামে তারা একটি প্যাকেজ খুলেছে, যেটার মাধ্যমে যারাই রাত্রে আপনাদের সামনে অ্যাপিল নিয়ে আসেন, এই ধরনের 28টি চ্যারিটি সংগঠন, তাদের 27টি চ্যারিটি সংগঠন, যাদের প্রত্যেককে আপনি এই প্যাকেজের মাধ্যমে দিতে পারেন। যদি 27 পাউন্ড দেন তাহলে প্রত্যেকের জন্য 1 পাউন্ড করে দেয়া হয়ে গেল। তো এই সুযোগটা ইনশাআল্লাহ, রাত্রে তো ভাইরা বোনেরা দান করেনি, দিনের বেলা যারা সুযোগ পান ইনশাআল্লাহ আমাদের ভলান্টিয়াররা রয়েছে, আপনারা ফোন করবেন, স্ক্রিনে নাম্বারটা দেখতে পাবেন, ফোন করবেন, ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। মৌলানা, এখানের মধ্যে আরেকটা কথা বলা দরকার, যে শুধু 27 পাউন্ড কেন, আমরা 10 পাউন্ড করে যদি দেই তাহলে 270 পাউন্ড হয়। তা আমাদের অনেকের মানে এবিলিটি আছে আলহামদুলিল্লাহ। তো যদি আমরা 10 পাউন্ড 5 পাউন্ড প্রত্যেক অর্গানাইজেশনের জন্য, তাহলে দেখা যাবে যে আমরা 270, 135 এরকম করে আমরা দিচ্ছি 5 পাউন্ড করে দিলে। এতে হবে কি যে প্রত্যেকটা সংগঠন আপনার সমান হারে এই টাকাটা পেয়ে যাচ্ছে।